মুক্তিনাথের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও শুরু করার আগের ভিডিওতে কী কী দেখিয়েছিলাম সেটা একবার রিক্যাপ করে দিই। সকাল সকাল হয়ে গেল গৌরের বাইক খারাপ, আর সেই বাইককে আমরা ওখান থেকে মানে হোটেল থেকে ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম বাজাজ সার্ভিস সেন্টার। তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে আমি ঠেলছিলাম, এবং তারপরে আমরা বেশ কিছু রানিংভাবে স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। তারপরে আমরা নিয়ে গেলাম শোরুমের দাদা আমাদেরকে আলাদাই পন্থা বলল। কি বললো সেটা তোমরা নিজেদের কানে একটু পরেই শুনবে। শেষ অবধি পাওয়া গেল ব্যাটারি শর্ট, আর ব্যাটারি শর্টের চক্করে কিনতে হলো নতুন এক্সাইডের ব্যাটারি। এতে আমাদের খরচা হলো টোটাল 7,500 নেপালি টাকা, আর এটা কিন্তু খুব একটা সুখকর ছিল না। এরপরে আমরা ভাবছিলাম মুক্তিনাথ যেতে পারবো তো। घर के अंदर रखना पड़ता है। তো আমরা বেরোচ্ছি সকালবেলা হোটেল মুক্তিনাথ অ্যান্ড থাকালি ভাঞ্চা ঘর থেকে। বাইকটা দিই তবে একটু স্টার্টে, কারণ আবার ঠান্ডা হয়ে গেছে। তো এবার সোজা যাবো মুক্তিনাথের দিকে। তো চলো বেরিয়ে তারপর দেখাচ্ছি। ঠান্ডা লাগছে না? ওইটাই তো মজা না, আমি সকাল থেকে বাইরে আছি। চলো মিশন মুক্তিনাথ, চলো চলো চলো। জয় বিষ্ণু। লাভলি লাভলি। এই রোডে কেউ ভালো রাস্তা বলছে মানে এটুকু ভেবে নাও যে তোমার যদি 10 কিলোমিটার ভালো রোড থাকে তাহলে তারপর 500 মিটার কিন্তু অফ রোড থাকবে। ঠিক আছে, মানে এরকমভাবেই এরা ভালো রোড বলে এটাকে। কোথাও কোথাও খারাপ থাকবে, এরকম অবস্থা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আপাতত মুক্তিনাথের উদ্দেশ্যে, যেটা আমাদের গ্র্যান্ড ডেস্টিনেশন। তো সব বাইকগুলো লাইন আপ মেনটেন করে, 15 কিলোমিটার রাস্তা, খুব একটা ডিস্টেন্সও নয়। তো লাইন আপ মেনটেন করে সব বাইকগুলো চলছে আপাতত। আর বলতে বলতে একটা সুন্দর পুল পৌঁছে গেলাম। অ্যাটলিস্ট মারফাই বাইকের সাপোর্টটা আছে, এইটা একটা খুব বড় ব্যাপার। ঠিক আছে, এবারে আর লাদাখ বলবো না, এবারে বলবো নেপাল। দারুণ মানে দারুণ। এইটাই তো চাই, এই জিনিসটাই তো চাই। এটাই দেখতে তো নেপাল আসা, এই জিনিসটাই নিতে নেপাল আসা। বাঁদিকে এগুলো খুব সম্ভবত আপেল গাছ। ওয়াও, জাস্ট ভিউটা দেখো, কি ভিউ, মানে কি ভিউ সিরিয়াসলি। ব্লু স্কাই, তার সাথে এরকম একটা ভ্যালি। ঠিক আছে, আবার একটা পৌঁছলাম অন্নপূর্ণা অন্নপূর্ণা চেকপোস্টে। তো এখানে আবার দেখাতে হবে আমাদের যে পারমিটটা সেটা। ঠিক আছে, তো সেটা কোথায়? ঠিক আছে, এইগুলো এখানে আবার দেখাতে হবে। চলো গিয়ে চেক করাই। অসাধারণ একটা ভিউ। মৌয়ের আর আমার পারমিট, দুজনেরই পারমিট এখানে হয়ে গেল চেক, এবং এখানে লেগে গেল স্ট্যাম্প একবার লেগে গেলে আর কোনো সমস্যা নেই, আরামসে এখান থেকে এগোতে পারবে। আগে আর কোথাও পারমিট দেখানোর নেই, সোজা মুক্তিনাথ। এখান থেকে কোনো দাঁড়ানোর কোনো জায়গা নেই বা কিচ্ছু। ভিউ যতবার দেখবো ততবার ভালো লাগবে। কার এটা দেখতে খারাপ লাগবে? ওইখান থেকে ধওলাগিরি উঁকি মারছে, কারণ আমরা নীলগিরিকে এদিকে ছেড়ে এসেছি। নিচে জল পড়ছে, মানে কি হবে চাকরি করে। এই হচ্ছে লাইফ। দুটো ঘোড়া, পিঠে বেশ কিছু কাঠ, একটা কাঠের বোঝা নিয়ে এরকম একটা ভ্যালির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া রোদের মধ্যে, এটাই তো লাইফ। এই দেখো আরেকজন। চলো, সামনে আরও বেশ কিছু ঘোড়া আসছে। পুরো পারমিট চেক, সবার পারমিট চেক হয়ে গেছে। এক একটা টার্নিং নিচ্ছি, আর টার্নিংয়ের সাথে ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, মুক্তিনাথ যাওয়ার সময় আর বলবো না বাবা, ভয়ে কিন্তু ভালো রাস্তা মোটামুটি। ওই বলছি, আর হয়তো সামনেটায় দেখবো আবার অফ রোড। মানে এদেরকে কোনো বিশ্বাস নেই সত্যি বলতে, কোথায় যে রাস্তা খারাপ করে রেখেছে। তবুও দেখছি ভালো। তবে সবাই তো বলছে ব্ল্যাক পিচ, তার মানে টপ নচ, এ ক্লাস।
ন্যাড়া একটা পাথরের পাহাড়, যেটাতে গ্লেসিয়ার জমেছে কিন্তু নিচের দিকে, ওপরে গ্লেসিয়ার জমেনি। আর সামনের দিকটা একবার চেক করো, ওয়াও। এ ব্ল্যাক আইস ছিল, পাট করে পেরিয়ে গেছি বলে বেঁচে গেছি। এখানে একটা মন্দির বোধহয়, ডান দিকে একদম পাহাড়ের নিচে, উপরে যাওয়ার আবার রাস্তা আছে। এই উপরের পাহাড়টা, দিস ইজ ফ্যাবুলাস লাগছে, ফ্যাবুলাস। একটা কিছু শহীদ স্মৃতি রীতি আছে, অতিথি দেব ভাবা, গেস্ট আর লাইক গড, হার্টলি ওয়েলকাম ভ্যারাজিং মুক্তিক্ষেত্র RM মাস্তাং। দেখা যাচ্ছে সাব-জিরো টেম্পারেচারে ব্ল্যাক আইস জমছে, কিন্তু রাস্তার উপর জল নেই। তো ব্ল্যাক আইস খুবই ডেঞ্জারাস, আমরা সিকিম যাওয়ার সময় সেটা দেখেছিলাম। তোমরা যদি না দেখে থাকো, প্লে লিস্টে আছে, ওখান থেকে চেক করতে পারো। তো ব্ল্যাক আইস সত্যি খুব খুব ডেঞ্জারাস। এটা কোন অ্যাঙ্গেল থেকে ভেড়া লাগছে? এরকম ছাগল জীবনে দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ছাগল কোনদিন দেখিনি। এ কি দেখছি? আরে নিয়ে যাবো বাড়ি, এই আয় রে। লুকিং গ্লাসেও দেখা যাচ্ছে। অলমোস্ট 5 মিনিট এখানে দাঁড়িয়ে আছি। আর বাকিরা কোথায়? একটা জায়গা থেকে কাকবেনি ভ্যালি চলে গেল ওদিকে, আর মুক্তিনাথ চলে গেলো এইদিকে। ঠিক আছে, এই মুক্তিনাথের কিন্তু হাইট আছে, ভাগ্যিস চেনটা টাইট করিয়েছি। মুক্তিনাথের কিন্তু হাইট আছে, এখান থেকে আস্তে আস্তে করে গাড়িটা উঠবে। ভ্যালিটা ওখানটায় দেখো কাকবেনি লেখা আছে, আমি জানি না গোপ্রোতে দেখাচ্ছে কিনা, বাট কাকবেনি লেখা আছে ওখানটায়। তো এটা দিয়ে উঠছি আস্তে আস্তে। আর সামনে দিয়ে আবার একটা রেঞ্জ, এর ফিল পিওর নেপালে। ও, এখানে আবার একটা সেলফি পার্ক আছে, ওইখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। এবং এই জায়গাটা কিন্তু কোনো মানে খাওয়া দাওয়া কিছু নেই, আরামসে এখান দিয়ে এগোনো যাচ্ছে। হ্যাঁ, সেটাই দেখছি। এই সামনে আবার একটা ইউটার্ন। হঠাৎ করে আবার একটা ভ্যালিতে ফেলে দিল আজকে। ভাবছি কোথায় ক্যামেরাটা অফ করবো। ওহ, লাভলি। এবং এটা ডিয়ার পারাপাস জোন, এখানে ডিয়ার দেখতে পেলেও আজ পেতে পারি। সিঙ্গা 2 কিলোমিটার রিসর্ট। তুলছে আপে গাড়িটা, হলো ব্যাস, ইয়ে চেঞ্জ। চলো, ঠিক আছে। এই জলটায় পা যদি পড়ে যায় কাঁদা করাবে। সামনে আবার ব্ল্যাক আইস। মুক্তিনাথ যাওয়ার পথে আমাদের আইস পাওয়ার স্বপ্নটা পূর্ণ হলো। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। না, এই যে ব্ল্যাক আইস, আবার এটা দিয়ে তুলবো। চলো, উঠে গেছে। চলো, এই সমস্ত জায়গা পেরিয়ে মুক্তিনাথ যেতে হবে। এটা হচ্ছে ঝাড়কোট ভিলেজ, অ্যাগ্রো মুস্তাং ফার্ম, ঝাড়কোট। মানে মুক্তিনাথে এসে তোমরা থাকতে পারো, হোটেল আছে, খাবার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইক সাপোর্টটা নিতে হবে জামসম থেকে, আমি যতটা এখন অবধি জানি। মুক্তিনাথ গাড়িটা রাখবো কোথায়? এই দেখবে চলে না যায়। কতটা? হ্যাঁ, ওই দেখো নিচে বরফ। বরফ বলা ভুল, বরফের চাই। তো মুক্তিনাথের গেটের সামনে এসে আমরা এখানে ঠিক উল্টো দিকে একটা ফার্স্ট যে দোকানটা, ওখান থেকে আমরা জিনিসপত্র নিলাম। কি কি নিলে?
যে পুজোর সামগ্রী নিলাম, হ্যাঁ জলটা নিতে হবে তবে। নেপালি 250, নেপালে 250 কি কি আছে? নারকেল আছে, হুম টিপ আছে, ওই দুর্গা ঠাকুরের জন্য হবে। বাহ সুপার। জিনিসপত্র তো আমরা এখানে রেখে দিয়েছি, তা কোনো ভয় নেই নি, এই জিনিসপত্রে কোনো ভয় নেই। আর এটা কি, কোথায় গেল? এটা কি, এটা এটা ঠিক কি? এটা একবার টাচ করো, কি ঠান্ডা, নিচেও বরফ জমে রয়েছে। পয়সা দিয়ে দিই, এদের কাছ থেকে পুজোর জিনিস নিলে এরা মানে ব্যাগ রাখার জন্য কিন্তু কোনো পয়সা নেয় না, নাহলে কিন্তু এরা একটা সার্টেন চার্জ করে। তো চলো এবারে এখানে পেমেন্ট করা যাক, পেমেন্ট করে তারপরে যাওয়া যাক ওপরে টুয়ার্ডস মুক্তিনাথ। ওয়েলকাম টু মুক্তিনাথ, দা মুক্তিনাথ। जय भगवान श्री विष्णु, श्री विष्णु की जय। चलो अभी चढ़ना है ऊपर। আমার আগে আগে উঠছে গৌর আমার সাথে। উপরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে হয়তো কোনো কারণে, কাঁধে করে নিয়ে নামছে, জাস্ট ক্যারি করে তাকে নামা হচ্ছে উপর থেকে। চারটি ব্যাগে নিয়ে আসবো, কর্পুর যা কাজ করে অলরেডি করে গেছে। কোকা থার্টি আর এখন খেলে তো কোনো লাভ নেই, চলো ধারাও আস্তে আস্তে করে, চলো কোনো অসুবিধা নেই। সমস্যা কিছু হচ্ছে? তাহলে হ্যাঁ কোথাতে যাচ্ছে? যতটা খারাপ আছে বা যতটা খারাপ আছে পুরোটা আমরা হেঁটে হেঁটে উঠছি। আবার লক্ষ্য করলাম এখানে আবার হেলিপ্যাড আছে, এই দেখো হেলিপ্যাড। ব্যাকগ্রাউন্ডের ভিউটা তো অসাধারণ, এই ভিউটা পাবে মুক্তিনাথের ওপর থেকে। ওয়াও, তো চলো আবার উপরের দিকে যাওয়া যাক। গেট অফ ওয়ান অ্যান্ড অনলি মুক্তিনাথ। আবার সিঁড়ি, হ্যাঁ এখানে দুটো ঘোড়া রয়েছে, একটা পাপের একটা পুণ্যের। তো দুটোতেই ডুব দিতে হয়, একবার এটাতে সিঁড়ি দিয়ে নেমে ডুব দিয়ে তারপরে ওটাতে, তারপর যেতে হয় মন্দিরের ভেতরে। বলা ভালো যে মন্দির 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে, তো তাই তার আগে এসে মন্দির দর্শন করতে পারো বা তারপরে, কিন্তু 12টা থেকে 1টা অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। আমরা জাস্ট ঢুকবো অবস্থায় মন্দিরটা কিন্তু বন্ধ হলো। হ্যাঁ তাহলে এতটা সিঁড়ি কি করে ম্যানেজ করলে? আমি বুঝতে পারছি না আমার সাথে কি হয়ে গেল, এটা ম্যাজিক্যাল। মানে আমি কি করে ম্যানেজ করলে? কষ্ট হয়নি? না, আমার উঠতে কষ্ট ছিল, কিন্তু এখানে পৌঁছানোর পরে আমার কি একটা যে অদ্ভুত অনুভূতি হলো, আমি বলে বুঝতে পারছি না। যে আলাদাই অনুভূতি। তাহলে মুক্তিনাথ টুপিটা কেনা সার্থক। Milan Mo from Muktinath. Weekend Riders family from Muktinath. কুণ্ডের জল এখানে টোটাল 108 কি 109টা কুণ্ড রয়েছে। তো মৌ প্রত্যেকটা থেকে জল কালেক্ট করবে এবার।
দেখো নিচে বরফ জমে রয়েছে এখানে, বাড়ির নিচে বরফ আছে সাবধানে। এই যে পায়ের নিচে বরফ। হ্যাঁ, কেমন লাগছে জল কালেক্ট করতে? ক্রিস্টাল ক্লিয়ার জল। ক্রিস্টাল ক্লিয়ার জল। ঘিরে। হ্যাঁ, লিটারালি বরফের উপর পা রেখেছে। মুক্তিনাথ পৌঁছানোর যে আলাদাই একটা আনন্দ, যে একটা সেপারেট এক্সাইটমেন্ট, সেটা একবার তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি 360 ডিগ্রি ভিউর সাথে। অনেকেই এসে শুধুমাত্র মুক্তিনাথ দেখে এখান থেকে বাড়ি ফিরে যায়, কিন্তু আমরা শুনলাম যে এখানে জ্বালাময়ী বলে আরেকটা জায়গা রয়েছে। তা সেটা দেখানোর জন্য একজন লোকালকে বলতেই সে কিন্তু আমাদেরকে গাইড করে এখানে দেখিয়ে দিল। অবশ্য বদলে সে আমাদের কাছ থেকে 100 টাকাও নিয়েছিল। বাট আমরা ভাবলাম চলো দেওয়া যাক, ফেয়ার ডিল। যেতে যেতে গল্পটা ওনার কাছ থেকেই শুনে নাও। युद्ध हुआ हाँ। तब शिव जी मारने नहीं पाते हैं उसको, हाँ, तब विष्णु जी को उनने याद किया। तब अच्छा। जाके बुझते बुझते जाते समय क्या था, वो जो जलंधर का पत्नी था वृंदा, वो बहुत नारायण जी विष्णु का बहुत बड़ा भक्त था। अच्छा। वो तपस्या में बैठा हुआ था। हाँ। जब भगवान विष्णु ने उसका तपस्या भंग कर दिया, हाँ। तब जाके शिव जी ने जलंधर को मारा। तो वृंदा इसमें क्रोधित हो गई। हाँ। क्रोधित होने के बाद वो विष्णु जी को श्राप दिया उसी के अच्छा। रूप में। तब विष्णु जी उससे छुटकारा पाने, मुक्ति पाने के लिए यहाँ के हजारों वर्ष लाखों वर्ष तपस्या की। अच्छा, उसके बाद जाके उनको मुक्ति मिला। यहीं ये पे? मुक्ति मिला। यहीं पे? हाँ। अच्छा। अब दूर नहीं है, यही है। ये ध्वजा ऊपर है ना। हाँ। যে স্টোরিটা এতক্ষণ ধরে তোমাদের শোনালাম, সেই স্টোরিটা অ্যাকচুয়ালি জ্বালাময়ী টেম্পলের। এখানে আসলে এই যে দলম মেবার গম্পা, এই দিকে যেতে পারবে তোমরা। এই দিকেই কিন্তু আমাদের জ্বালাময়ী টেম্পল। সামনে থেকে মাউন্টেনের একটা অসাধারণ ভিউ আসছে। চলছে সেম অ্যাজ গৌরাঙ্গমার। এই সেই এরিয়া, এই সেই জ্বালাময়ী টেম্পল। তোমাদের বারবার বলছি যে মুক্তিনাথ আসলে কিন্তু এই জায়গাটা মিস করো না। অ্যাকর্ডিং টু লোকাল বিলিফ এই জায়গাটার ভেতরে কিন্তু ফটোগ্রাফি মানা ছিল, কিন্তু আমি তাও দু একটা ফুটেজ তোমাদের তুলে দেখাচ্ছি। এবং এখানে তোমরা আসলেই দেখতে পাবে যে একটা নীল রঙের শিখা কিন্তু অনন্তকাল ধরে জ্বলে যাচ্ছে ভেতরে। এখানে একজন লোকাল পুলিশের হেল্প নিলাম, সে আমাদেরকে হেল্প করবে এই জায়গাটায় আসার জন্য। এবার এখানে যে মেন মজাটা সেটা হচ্ছে এটা, যে দেবী পার্বতী এবং আমাদের শিব, জলন্ধর দৈত্য বলে একজন দৈত্য ছিল, যার জন্যে দেবী পার্বতীর সাথে শিবের যেরকম ঝগড়া হয় সেরকম ঝগড়া বা মন কষাকষি হয়েছিল। এক্ষেত্রে পার্বতী জলন্ধর দৈত্যকে ডিফেন্ড করছিলেন এবং শিব জলন্ধর দৈত্যকে মারতে চেয়েছিলেন। তো এখানে যেহেতু দৈত্য, তো এখানে যে লড়াইটা হয়েছে সেটা হচ্ছে পাতালে। সেই সময় যে ভীষণ প্রলয় হয়েছিল সেটারই কিন্তু একটা কণা বা একটা লাইটের শিখা, একটা ফ্লেম, যেটা মানে সব দিন থেকে জ্বলে যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে কোথাও কিছু নেই, একটা ফ্লেম জ্বলেই যাচ্ছে পুরো অনন্তকাল ধরে। সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। ডোন্ট মিস ইট। একটা নীল কালারের ফ্লেম, যেটা আমরা জানি যে নীল কালারের ফ্লেম তখনই হয় যখনই কোনো একটা ফিউল পুরো কমপ্লিট বার্ন হয়। তো কী ফিউল বার্ন হচ্ছে সেটা তো আজ অব্দি আবিষ্কার হয়নি। অ্যান্ড তার সাথে আমরা এটা ধরেই নিচ্ছি ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ যে এখানে অবশ্যই সেটা পাতাল থেকে আসছে, অ্যান্ড সেটা শিবের প্রকোপের জন্য। তো হর হর মহাদেব। অ্যান্ড এটাই হচ্ছে এই পার্টিকুলার স্টোরি। সো ডোন্ট মিস ইট। মুক্তিনাথ আসলে এখানে অবশ্যই এসো। এই হচ্ছে এখানে জল গরম করার ভালো পন্থা। কিচ্ছু না থাকলে এই রাস্তায় এইরমভাবে জল গরম করা যেতে পারে। সোলার কুকার অসাধারণ। কেউ যদি বলে যে এই জায়গাটার কোনো মাহিতি নেই, তাহলে আমি এটা কথা বলবো। এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় রোদও পড়ছে আর জলের জায়গাটা পুরো কিন্তু জমে বরফ হয়ে গেছে। তাহলে আমাকে তুমি একটা কথা বলো যে উপরে যে জায়গাটা লোকজন চান করছে সেই জায়গাটা জলটা কিভাবে লিকুইড আছে, এটা আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝে নেবো। সেম জিনিস গুরুডংমারে, চারদিকে বরফ জমে রয়েছে। গুরুডংমারে পৌঁছে দেখি কিন্তু বরফ কিন্তু হয়নি, সেই জলটা কিন্তু জলেই রয়েছে। তো এখান থেকেই কিন্তু প্রমাণ হয়।
বিষ্ণু মন্দির তো দেখা হয়ে গেল, কিন্তু গল্প নয়, এখনও পুরো মহাভারত বাকি আছে। তাই বাকি ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবে না। এরপরেও আছে অনেক রকমের ইনসিডেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানো কি করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।